আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সকালে চা বসাইলাম। আজকে পরোটা বানাবো আর আলু ভাজি করবো। আলু ভাজি বসাইছি, এদিক দিয়ে দুধ চা বসাইছি। ইদানিং চাটা বেশি খাওয়া হয়। আলু ভাজি হইতে থাকুক আর চা হইতে থাকুক, আমি এদিক দিয়ে পরোটাগুলো বানাই ফেলি। আপনারা আমার সঙ্গেই থাকুন। আজকে আমার এত কাজ। পরোটাটা বানাইলাম, পরোটাগুলো ভাজি লাল করে। আমার হাতের পরোটা আমার মা অনেক পছন্দ করে। আমার মা আসলে আমি মাঝে মাঝে পরোটা বানাই দিই, আমার মা খালিই খায়। আমার মার কাছে গেলেও আমার বলবো তুমি পরোটা বানাও, তোমার হাতে পরোটা অনেক ভালো লাগে। এখন আমার ছেলেকে নাস্তাটা দিয়ে আসি, পরোটা আর আলু ভাজি দিয়ে। পরোটাগুলো অনেক সফটও হয়েছে আবার ক্রিস্পিও হয়েছে। নাস্তার ঝামেলা শেষ। এখন আমি নিরামিষ বসাইলাম দুপুরের রান্নার জন্য, পেঁপে আলু দিয়া। এক চুলা ডাল বসাইছি। ডাল থাকতে হইব। আমার আদা রসুন শেষ। আদা রসুনগুলো সকালবেলা উঠে কাটছি আগে। এখন আদা রসুনগুলো রান্নার মাঝখানে ফেটে নিই ব্লেন্ডার করে। তরকারি রান্না করতে হইব। আদা রসুন একদমই নেই, কালকে সব শেষ করে ফেলছি। একদম নিরামিষটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিম। আগে ডালটা বাগার দিই, তারপরে নিরামিষটা বাগার দিম। আজকে নিরামিষটা অনেক মজা হয়েছে। আমার মেয়ে খাইতে চায় না, তারপরে জোর করে দিয়েছি, তারপরে ফিরে আবার নিচ্ছে। আমার সত্যি অনেক মজা হয়েছে। প্রথমে খাইতে চাই না, ওরা বুধামু দিছে তোমরা তরি তরকারি খাও না, তরি তরকারি না খেলে হয়, খাইয়া দেখো আগে, তারপরে মজা না লাগলে লইও না। এখন মজা লাগছে আবার নিচ্ছে। ডাল বাগার দেওয়া শেষ। এখন আমি পেঁপের নিরামিষটা বাগা দিই। আমাদের ঘরে পেঁপে এভাবে নিরামিষ করা হয় আর ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়। আর নাহলে বেশি পেঁপে তরকারি খায় না ছেলে মেয়ে। অনেক দিন পরে পেঁপে আনাইছি বাজার থেকে। পেঁপেটা আমি করতে আজকে পেঁপেটা একবার নিরামিষ করব বেশি করে। একটা পুরো পেঁপে নিচ্ছি। পেঁপে বাগারের সময় একটু পাঁচফোড়ন দিছি, তারপরে শুকনো মরিচ দিছি, বেশি করে পেঁয়াজ রসুন দিছি, বেশি করে লাল করে তারপরে বাগারটা দিছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে বাগারটায়। আমার মেয়ে দেখা তো প্রথম করতেছে এগুলো কী রাঁধছো, এগুলো কি, কিন্তু আমরা খামো না। শ্যামকে তোমরা না খেলে তোমাদের মাছের তরকারি দেখাই বা সমস্যা নেই, কিন্তু খাওয়ার সময় জোর করে দেওয়ার পরে অনেক মজা পাইছে, তা আবার নিচ্ছে। এখন আমার শেষ নিরামিষটা। এখন মাছের তরকারিটা বসে, মাছগুলো ভাইজা নিই ভালো করে। আজকে অনেক পরিশ্রম গেছে আমার উপরে, মনে করেন প্রচুর খাটনি গেছে, অনেকগুলা কাপড় জমা গেছে, তারপরে রান্দা, তারপরে অনেক থাল বাসন হয়েছে, সব জমাই রাখছি। এই যে আদা রসুনটা আমার ফেটা শেষ, নামাই ফেললাম। তরকারি বসাম, অর্ধেকটা ব্লেন্ড করছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিছি, পরে অন্যদিন ব্লেন্ড করব। এখন তরকারিটা বসে নিই, মাছ ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে ঘরের কাজও করতেছে আবার রান্নাও করতেছে। মনে করেন প্রচুর প্রেশার গেছে আমার উপর দা। আবার হয়েছে গরম, গরম কারে কয়, জামাটা আমার পুরা ভিজে রয়েছে। পুরো বাড়ির পিছন দিয়ে সামনে দিয়ে ঝাড়ু দিছি, এই রান্নার মাঝখানে মাঝখান দিয়ে আমি আবার রান্না করছি। মাঝে আমার মেয়েও অনেক সাহায্য করছে আমার, নাইলে আজকে পুরো পাগল হয়ে যেতাম। মনে করি রান্না বান্না কইরা গায়ে গোসল কইরা নামাজ পইরা যে শুইছি, আর উঠতে মন চায় না। তারপরে বিকেলে উঠছি, অনেক শরীরটা ক্লান্ত লাগছে আজকে। তরকারিটা বসাই দিলাম, তরকারি হইতে হইতে আমি বাইরে দিয়ে অন্য কাজ করবো এখন। আবার আজকে চুলার পারও আমার ধুইতে হইছে, মনে করেন এত প্রেশার গেছে। তরকারিটা হয়ে গেছে। এখন দুপুরে রান্না বান্না শেষ, পাকের ঘরটা আমি মুছে নিলাম।
এখন আসছি থালা বাসন ধুইতে, পাকের ঘরের ঝামেলা সব শেষ করে আসছি থালা বাসন ধুইতে দিতে মেরে বলছে তুমি ঘরটা একটু গুছায় ঝাড়ু দিয়ে রাখো, আমি ঘরটা মুসমু পরে। আমার মেয়ে ওদিক দিয়ে করতেছে। থালা বাসন ধুয়ে রেখে আসছি, এখন কাপড়গুলো ধুম। দেখেন কতগুলো কাপড়, অনেকগুলো থালা বাসন আমি ধুইছি আর মেয়েরে কইছে নিয়ে নিয়ে রাখতে। আমার মেয়েও অনেক খাটছে আজকে। এখন কাপড়গুলো ধুয়ে নিই, রোদ আছে প্রচুর, শুকায় যাব। এখন কিন্তু প্রায় 1টা বাইজা গেছে, কাপড় ধুইতেছি। কাপড়গুলো ধুইয়া মেয়ের কাছে দিয়ে দিই, মেয়ের রোদ দিয়ে শুক। অর্ধেকটা দিয়ে দিচ্ছি ওরে, আর অর্ধেকটা আবার খোলাই আমি। এত গরম, গরম কারে কয়, অনেক গরম। আবার আজকে পানিও আনতে হবে, পানি খাওয়ার পানি শেষ মনে করেন। আমি কাপড়গুলো ধুয়ে মিয়া এখন যাইতেছি পানি আনতে, 4 কলসি পানি আনতে হইব মনে করেন। আমাদের বাড়ির পানি না একটু আয়রন বেশি, এখন চাপকলের পানি আনতে যাবো পাশের বাসা থেকে খাওয়ার জন্য। পানি উঠাইলাম, এখন পানিটা বইরা নিয়ে যাম। চাপকলের পানি সাথে সাথে খাইলে অনেক ঠান্ডা লাগে, ভালো লাগে। পানিগুলো ঠান্ডা মনে করতেছে এইখানে আমি গোসল করে ফেলি, এত ঠান্ডা পানি দিই। পানি আনা শেষ, মেয়ে ঘর ঝাড়ু দিয়ে রাখছিল, এখন আমি ঘরটা মুছলাম, পাপোশটা বিছায় এখন যেমন গোসল করতে। গোসল করে তারপরে আবার আসবো আপনাদের মাঝে। কাপড় চোপড় সব এলোমেলো ড্রয়ারের ভিতরে, কোনো কাপড় চোপড় খুঁজে পাওয়া যায় না। আমি গোসল করে বের হয়েছি, এখন আপনাদের ভাইয়েরা দুপুরের খাবার বাইরে দিলাম। ওনারা খাবারটা দিয়ে আমি যাই নামাজ পড়তে, খাইতে থাকুক। এখনকার মতো ক্যামেরা এখানে বন্ধ করলাম। যে আজকে দুপুরে ছিল সাদা ভাত, মাছ ভুনা, ডাল, নিরামিষ, আর কালকের শুটকির ভর্তা। আমি নামাজ পড়ব, নামাজ পড়ে ক্যামেরা অফ করে রাখছিলাম। ঘুমের থেকে উঠে একটু বের হয়েছি, ইরফানে আসছে, ইরফানরে নিয়ে একটু বের হইলাম। ইরফানে কইতেছে আসো ছোট আপা আমরা বাইরে যাই। দুপুরে শোয়া যায় না, দুপুরে শুইছে আর কারেন্ট গেছে, মনে করেন কি যে অবস্থা। তারপরে 1.5 ঘন্টা পরে কারেন্ট আসছে, তারপরে একটু শুইছিলাম। এখন একটু বিকেলবেলা বের হয়েছি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। একটু হাইটে হুইটে এখন বাসায় যাবো গা। আজান দিয়ে দিব প্রায়। বাসার সামনে এসে মনে হয়েছে যে লাউ গাছটা একটু পানি দিই, কয়েকদিন ধরে পানি দেওয়া হয় না, তাই 2 বালতি পানি দিয়ে দিলাম। পুরাটা বাউন্ডারি দিয়ে লিখছে, টিন দিয়ে দেখা যায় না। এখন আজান দিয়ে দিচ্ছে, এখন আমি নামাজ পড়তে যাব। তাই মনে করলাম যে মুরগিগুলো আইসা পড়ছে, তাই খোয়ারে দিয়েই নামাজ পড়তে যাই। মুরগি দুটোটারে দিয়ে দিলাম, বাচ্চাগুলো অনেক জ্বালায়। নামাজ পড়ে সন্ধ্যার সময় আসছি, দেখেন আমার মেয়ের হাতে প্রজাপতি বসছে, ওইটা নিয়ে কি শয়তানি শুরু করছে। এখন সন্ধ্যার সময় নামাজ পড়ে আসলাম, তরি তরকারিগুলো জাল দিব। আর সন্ধ্যার জন্য কি করব, ইদানিং আমার চায়ের এত পরিমাণ নেশা হয়েছে, মনে করেন চা খাইতেই হয়, এক বেলা না এক বেলা, এত নেশা হয়েছে। প্রতিদিন আমি রান্নার মাঝখানে হইলেও চা বানাই খাই। আজকে সকালে কিন্তু একবার চা বানাইছি, এখন আবার চা বানাইতেছি নাস্তার টাইমে খাওয়ার জন্য। তরকারিটা জাল দিছি, নিরামিষটা জাল দিয়ে বাইরে ফেলাম। দেখেন খায়া কতটুকু রয়েছে, আমার 1 কড়াই নিরামিষের থেকে। এতটুকু দিয়ে রাত্রে আপনাদের ভাইয়ের রুটি খাইব। দেখছেন আমার চা বসাইছি, এখন এই দুধ চা দিয়ে টুস বিস্কুট দিয়ে খাম সন্ধ্যার সময়। দেখ চার নেশা হয়ে গেছে, আপনাদের ভাইয়া দেখলে কইব এত চা খায় না, চা খাওয়া ভালো না, প্যান প্যান করবো। চা খাওয়া নিষেধ দিয়ে দিচ্ছে না। আমার মেয়েও পছন্দ করে দুধ চা, অনেক চার নেশা, আমার মার মতো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।
আপনারা দেখতে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।